আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে একটা বেবি ড্রেস আমি তৈরি করেছি। এই বেবি ড্রেসে হচ্ছে আমি হাতের কাজ করব। তার জন্য আমি হাতের কাজ করার জন্য ফুলটাকে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো আমি সাধারণত ফুল দাগানোর জন্য এই রকম হচ্ছে জেল পেনগুলো ইউজ করি। চিকচিকি আলা যে জেল পেন, জরি পেনগুলো, এগুলোতে ফুল দাগালে আসলে ফুলটা স্পষ্টভাবে বোঝা যায়, এতে করে সেলাই করতেও সুবিধা হয়। তো অনেকে হচ্ছে কলম দিয়ে ফুল দাগান। কলম দিয়ে দাগানোর কারণে দেখা যায় কি কলমের দাগটা উঠতে চায় না। ফুল তৈরি করার পরেও কলমের দাগটা দেখা যায় থেকেই যায়। জামা যখন আপনি ওয়াশ করবেন তখনও কিন্তু কলমের দাগটা ওঠে না, তখন দেখতেও ভালো লাগে না। আর এরকম জেল পেন দিয়ে দাগালে কিন্তু এটা কাপড় ওয়াশ করার সঙ্গে সঙ্গে এই কালিটা উঠে যাবে। তো এই যে আমি জেল পেন দিয়ে হচ্ছে সিম্পলভাবে ফুলটার দাগ দিয়ে নিচ্ছি। আসলে যিনি জামাটা বানাতে দিয়েছেন তিনি কোনো ডিজাইন দেননি, তিনি আমাকে বলেছিলেন যে আপনার পছন্দ মতো আপনি একটা ডিজাইন করে ফুলটা তৈরি করে দিয়েন। তো আমি আমার মতো করে ডিজাইন দিচ্ছি। এখানে হচ্ছে আমি একটা করে ফুল ডাল মানে লতার মতো করে ডালপালা দিয়ে তারপর দুইটা করে ফুল দুইটা করে পাতার মতো দিয়েছি। তো যেহেতু ঝালর সিস্টেম জামাটা, তো আমার মনে হলো এরকম ফুল দিয়ে তৈরি করলে দেখতে মানে ভরাট লাগবে এবং ভালো লাগবে। তো এই যে আমি ফুলটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলটা অলরেডি আমার আঁকা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো ছাপ দিয়ে ফুলটা আঁকাচ্ছি না, আমি আমার নিজের মতো করেই আমি ফুলটা তৈরি মানে এঁকে নিচ্ছি। নিচে কোনো রকমের পেস্টিং পেপার বা কোনো রকমের কার্বন দিয়ে ছাপ দেওয়া নেই, আমি একা একা আমার মতো করে আঁকাচ্ছি। আর হচ্ছে এই নিচের পাটেও কিন্তু আমি এভাবেই ফুলটা এঁকে নিব। এরপরে আমি হচ্ছে ফুল তোলা শুরু করে দেব। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম বেবি ড্রেসে যদি আমরা সাধারণভাবে একটু হাতের কাজ করে দিই তাহলে কিন্তু দেখতে অনেক গর্জিয়াস লাগে। আর বেবিরা গরমের সময় এই ধরনের জামা পরতে বেশি আরামদায়ক, মানে কমফোর্টেবল ফিল করে। এই কারণে কিন্তু গরমের কারণে এই ড্রেসটা তৈরি করা। তো এই যে দেখেন আমি নিচের পাটও কিন্তু এভাবে হচ্ছে ফুল এঁকে নিচ্ছি। আর আমি নিচের পাটে হচ্ছে কমলা কালার কলম ইউজ করেছি, কারণ লাল কালার কাপড়ের উপর সিলভার কালার কলমটা ইউজ করেছি। আর এইটাতে আমি এই কালার কলমটা ইউজ করছি, এতে করে মানে ফুলটা স্পষ্ট বোঝা যাবে। তো এই হাতে কাজ করতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়, যেহেতু আমি একটু ব্যস্ত থাকি আপনারা সবাই জানেন। তো তার কারণে আমি এত আগেই ওনার থেকে কাপড়টা অর্ডার নিয়েছি। আর এই ফুল তৈরি করতে করতে দেখা যাবে অনেকটা সময় লেগে যাবে। আর একদম গরমের সময় ওনাকে জামাটা আমি ডেলিভারি দিতে পারবো। তো আমার মতো যারা এরকম হাতের কাজ পারেন, সেলাই কাজ পারেন, তারা কিন্তু ঘরে চুপচাপ বসে না থেকে এরকমভাবে মানে হাতের কাজ সেলাই করে কিন্তু আপনারা মাস শেষে অনেক টাকা হলে ইনকাম করতে পারবেন। অন্তত নিজেদের হাত খরচটা তো নিজেরা চালাতে পারবেন। তো এই যে দেখেন আমার ফুল লাগানো হয়ে গেছে। এখন আমি সমস্ত সুতাগুলো নিয়ে বসেছি। আসলে এর উপর আমি কোন কালার সুতা ম্যাচিং করে কোন কালার সুতা দিয়ে ফুলটা উঠাবো আমি নিজেও কনফিউশনে আছি, বুঝতে পারছি না এক্স্যাক্ট কোনটা দিলে ফুটবে। মানে আসলে কি বলেন তো, কেউ যখন আপনাকে কিছু না বলে আপনার মতো করে তৈরি করে দিতে বলে তখন বেশি ভাবতে হয়। আসলে এই মানে ভাবতে হয় কি কারণে, যে আমি কি দিয়ে তৈরি কি কালার দিব, কোন ফুল দিব, কোনটা তার পছন্দ হবে না হবে, এরকম একটা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তো আমারও ঠিক একই অবস্থা। আমি এখন খুব মানে ভাবছি যে আসলে এর সঙ্গে কোন কালার ম্যাচিং হবে, কোন কালার দিলে ভালো লাগবে, আমি বুঝতেও পারছি না। আপনারা কমেন্ট করে বলবেন কোন কালার সাথে কোন কালার ভালো লাগবে।